তোমরা কেমন আছো? ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম অধ্যায় পড়াবো। দেখো তোমরা। এখন তোমাদের একটা প্রেজেন্টেশন দেখাচ্ছি, দেখো। জি ম্যাডাম, দেখতে পাচ্ছি। আজকের বিষয় ধর্মগ্রন্থের নৈতিক শিক্ষা। তোমাদের তো অনেক রিডিং পড়িয়েছি অনেকবার। এখন দেখো আমি মাঝখান থেকে একটু পড়াচ্ছি। উপনিষদ। বেদ একটি বিশাল জ্ঞান ভাণ্ডার। বিশ্বের প্রাচীন ইতিহাস জানতে হলে বেদই একমাত্র নির্ভরযোগ্য সহায়ক গ্রন্থ। বেদ এক অখণ্ড জ্ঞান রাশি, যা দ্বারা মানব জাতি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গের সন্ধান লাভ করতে পারে। প্রকৃতপক্ষে ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, কর্ম, আচার, নিষ্ঠা সবই এই বেদের মধ্য দিয়ে প্রতিভাত হয়েছে। এখন দেখো, ধর্মাচরণ। রামায়ণ আদি কবি বাল্মীকি মুনি রচিত। রামায়ণকে বলা হয় আদি কাব্য। রামায়ণ অন্যতম প্রাচীন ধর্মগ্রন্থ। মূল রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত। কৃত্তিবাস বাংলায় রামায়ণ অনুবাদ করেন। এই ধর্মগ্রন্থে আছে আদর্শ রাজার কথা, আছে ধর্মের জয় ও অধর্মের পরাজয়ের কথা, আছে দুষ্টের দমন ও শিষ্টের পালনের কথা। এখানে আছে মূল্যবোধ ও নৈতিকতা গঠনের শিক্ষামূলক নানা কাহিনী ও উপাখ্যান। এই সকল আখ্যান ও উপাখ্যান আমাদের ধর্মাচরণে উদ্বুদ্ধ করে, মূল্যবোধের সৃষ্টিতে প্রেরণা যোগায়, আরো নৈতিকতা গঠনের শিক্ষা দেয়। কৃত্তিবাসের রামায়ণ রত্নাকর দস্যুর কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে যদি কেউ পাপ কাজ করে সেটার ফল তাকেই ভোগ করতে হবে। পিতা মাতা, স্ত্রী, পুত্র, কন্যা কেউই তার ভাগীদার হবে না। দস্যু রত্নাকর ব্রহ্মার উপদেশ গ্রহণ করে একজন ঋষিতে পরিণত হয়। শুধু উপদেশ প্রধানই নয়, গ্রহণ করাই মানসিকতাও গুরুত্বপূর্ণ। এই কাহিনী আমাদের উপদেশ গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করে। সুতরাং আমাদের উচিত সদা সৎপথে চলা, সত্য কথা বলা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, কাউকে দুঃখ না দেওয়া। ধর্মগ্রন্থ সময়ের মানুষের যাতে আত্মিক উন্নতি হয়, নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে, এইসবই কথাই বর্ণিত হয়েছে। রামায়ণে রয়েছে পিতা পুত্র প্রতি পুত্রের কর্তব্যের কথা, ভাতৃপ্রেম, পতিপ্রেমের পরাকাষ্ঠা, দেশপ্রেমের নিষ্ঠা, পূজার প্রতি রাজার কর্তব্য, জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি কনিষ্ঠ ভ্রাতার কর্তব্য ও আনুগত্য প্রকাশ। যেমন রাজা দশরথের সত্য রক্ষা করতে রামের রাজত্ব ত্যাগ ও 14 বছরের জন্য বনবাস গমন। রামের সাথে সীতা ও লক্ষণের বনবাস গমন পতিপ্রেমের পরাকাষ্ঠা ও ভাতৃপ্রেমের জ্বলন্ত উদাহরণ। বনবাসকালে লঙ্কা রাজা রাবণ কর্তৃক সীতা হরণ এবং রাম কর্তৃক লঙ্কা আক্রমণ ও রাবণকে সংস্পর্শে নিধন করে সীতাকে উদ্ধার করে দুষ্টের দমন ও শিষ্টের পালন এবং সত্য জয়েরই প্রমাণ হয়েছে। মাতা কৈকির আচরণে ভরত ক্ষুব্ধ হয়ে বড় ভাই রামকে ফিরিয়ে আনতে বনে গমন করেন। রাম ফিরে না এলে ভরত তার পাদুকা নিয়ে অযোধ্যায় ফিরে আসেন এবং রামের সাথে রাজ্য পরিচালনা করেন। ভরত রাজা হয়েও ভোগবিলাসে জীবনযাপন করেননি।
রাজ সিংহাসনের বসেও বড় ভাইয়ের প্রতি ভালোবাসার বশবর্তী হয়ে বনবাসীর মতো জীবন যাপন করেছেন। ভরত ও লক্ষ্মণের আচরণে আমরা ভাতৃপ্রেমের শিক্ষা লাভ করি। তাহলে রাম ছিল আদর্শ রাজা। তার রাজত্বে কেউ কখনো কোনরূপ দুঃখ ভোগ না করে এই ব্যাপারে তিনি সর্বদাই সচেষ্ট ছিলেন। তিনি তার স্ত্রী সীতাকে ভালোবাসতেন, কিন্তু প্রজাদের মনোরঞ্জনের জন্য তিনি সীতাকে ত্যাগ করতেও দ্বিধা করেননি। এতে রাজার কর্তব্য সম্বন্ধে আমরা শিক্ষা লাভ করে থাকি। রামের রাজত্ব সম্পর্কে প্রভাত আছে যে রামের মতো রাজা কখনো ছিল না এবং ভবিষ্যতেও হবে না। তাই ধর্মাচরণের পাশাপাশি আমাদের ধর্মগ্রন্থ রামায়ণ শ্রদ্ধা ভরে পাঠ করা এবং রামায়ণের শিক্ষা গ্রহণ করা উচিত। আজকের বিষয় ছোট প্রশ্ন। দেখো, আমি তোমাদের কিছু ছোট প্রশ্ন দিচ্ছি এবং এর উত্তরও বলে দিচ্ছি। 1 নম্বরে, হিন্দু ধর্মকে কোন ধর্ম বলা হয়? হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয়। লিখেছ? 2 নাম্বার, ধর্মের মূল কথা কি? ধর্মের মূল কথা হলো ঈশ্বরকে ভক্তি করা। 3 নাম্বার, মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম মনুষ্যত্ব। 4 নাম্বার, ধর্ম শব্দটির অর্থ কি? ধর্ম শব্দটির অর্থ হচ্ছে যা ধারণ করা। 5 নাম্বার, ধর্মের বিশেষ লক্ষণ কয়টি? ধর্মের বিশেষ লক্ষণ 4টি। 6 নাম্বার, ধর্মের বাহ্য লক্ষণ কয়টি? ধর্মের বাহ্য লক্ষণ 10টি। 7 নম্বর, অধর্ম কি? যা ধর্মের বিপরীত তাই অধর্ম। 8 নম্বর, ধর্মের মূলে কে রয়েছেন? ধর্মের মূলে স্বয়ং ঈশ্বর রয়েছেন। 9 নাম্বার, ধর্ম কোন শিক্ষা সহায়ক? ধর্ম নৈতিক শিক্ষা সহায়ক। 10 নাম্বার, ধার্মিকের 2টি প্রধান নৈতিক গুণ কি কি? ধার্মিকের 2টি প্রধান নৈতিক গুণ হলো দান ও দয়া। 11 নম্বর, যেখানে বৃষ্টিপাত হয় সেখানেই কি জন্মে? যেখানে বৃষ্টিপাত হয় সেখানেই বহু অন্ন জন্মে। 12 নাম্বার, বৈদিক সাহিত্য সাধারণত কত প্রকার? বৈদিক সাহিত্য সাধারণত 4 প্রকার। 13 নম্বর, বেদের শেষ প্রতিপাদ্য কি? বেদের শেষ প্রতিপাদ্য বেদান্ত ও উপনিষদ। 14 নাম্বার, উপনিষদকে কি বিদ্যা বলা হয়? উপনিষদকে রহস্য বিদ্যা বলা হয়।
15 নাম্বার, উপশব্দের অর্থ কি? উপশব্দের অর্থ সমীপে। 16 নম্বর, প্রসিদ্ধ উপন্যাস কয়টি? প্রসিদ্ধ উপন্যাস 12টি। অস্তীয় শব্দের অর্থ কি? অস্তীয় শব্দের অর্থ চুরি না করা। আঠারো নাম্বার, আরণি ঋষি এর পুত্রের নাম কি ছিল? আরণি ঋষির পুত্রের নাম ছিল শ্বেতকেতু। 19 নাম্বার, রামায়ণে কার জীবনী আলোচিত হয়েছে? রামায়ণে রামচন্দ্রের জীবনী আলোচিত হয়েছে। 20 নম্বর, রামায়ণ কে রচনা করেন? রামায়ণ আদি কবি বাল্মীকি রচনা করেন। কোন ধর্মগ্রন্থকে আদিকাব্য বলা হয়? রামায়ণকে আদিকাব্য বলা হয়। 22 নম্বর, লঙ্কার রাজার নাম কি? লঙ্কার রাজার নাম রাবণ। 23 নম্বর, মূল রামায়ণ কোন ভাষায় রচিত? মূল রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত। সীতাকে কে হরণ করে? সীতাকে লঙ্কার রাজা রাবণ হরণ করে। রাম কেমন রাজা ছিলেন? রাম আদর্শ রাজা ছিলেন। 26, পিতৃসত্য রক্ষা করতে রাম কি করল? পিতৃসত্য রক্ষা করতে রাম রাজ্য ত্যাগ করে বনবাসে গেল। রামের কত বছর বনবাস হয়েছিল? রামের 14 বছর বনবাস হয়েছিল। 28 নাম্বার, মহাভারত কি? মহাভারত অন্যতম প্রাচীন ধর্মগ্রন্থ। 29 নাম্বার, মূল মহাভারত রচনা করেন কে? মূল মহাভারত রচনা করেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। 30, কৌরব ও পাণ্ডবদের যুদ্ধ কোথায় সংঘটিত হয়? কৌরব ও পাণ্ডবদের যুদ্ধ কুরুক্ষেত্রে সংঘটিত হয়েছিল। দেখো, আমি তোমাদের মহাভারতের একটা গল্প বলছি মহাভারত থেকে। মহাভারত অন্যতম প্রাচীন ধর্মগ্রন্থ। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস মহাভারত রচনা করেন। মূল মহাভারত সংস্কৃত ভাষায় রচিত। কাশীরাম দাস বাংলায় মহাভারত রচনা করেন। মহাভারতের বিষয়বস্তু কৌরব ও পাণ্ডবদের যুদ্ধের কাহিনী।
কুরুক্ষেত্রে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে প্রমাণ হয়েছিল যথা ধর্ম তথা জয়। কৌরব ও পাণ্ডবদের যুদ্ধকে উপজীব্য করে রচিত হলেও এই গ্রন্থে সংযোজিত হয়েছে নানা আখ্যান ও উপাখ্যান। এই সমস্ত আখ্যান উপাখ্যানে বর্ণিত হয়েছে ধর্মের কথা, ধার্মিকের কথা, ধার্মিকগণের সাময়িক দুঃখ কষ্টের পর পরিণামে তাদের সার্বিক মঙ্গলের কথা। আরো আছে অধর্মের কথা, অধার্মিকের কথা এবং পরিণামে তাদের পরাজয় ধ্বংস হয়ে যাওয়ার কথা। মহাভারতে এইরকম বহু কাহিনী ও উপকাহিনী রয়েছে। এই সমস্ত কাহিনী ও উপকাহিনী মানুষকে ধর্মের পথে পরিচালিত করে, মানুষকে অধর্ম অন্যায়ের পথ পরিহার করে শিক্ষা দেয়। মানুষের মনে নৈতিকতা, মানবিক মূল্যবোধ জাগ্রত করে, সমাজের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সাহায্য করে। এই জন্য সকলেরই ধর্মগ্রন্থ পাঠ করে শিক্ষা গ্রহণ করা উচিত। বাংলায় একটি প্রবাদ আছে, যা নেই ভারতে তা নেই ভারতে। অর্থাৎ ভারতবর্ষে এমন কোনো ঘটনা নেই যা মহাভারতে বিবৃত হয়নি। মহাভারতে কুরু পাণ্ডবদের দ্বন্দ্ব সংঘাতের মূলে রয়েছে স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব, রাজনীতির কূটকৌশলের আশ্রয়ে যেন তেন প্রকারের প্রতিপক্ষের ক্ষতি সাধন করা এবং ন্যায়, ধর্ম ও সত্যকে পরিহার করে অন্যায়কে তার ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করা। তাই আমরা দেখি মহাভারতের দুর্যোধনের সকল চক্রান্তে ব্যর্থ হয়ে ধর্মের জয় হয়েছে, সত্য প্রতিষ্ঠিত হয়েছে, কুরুবংশে ধ্বংস হয়েছে, পাণ্ডবগণ তাদের হৃদরাজ্য উদ্ধার করে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছেন। এতে প্রমাণিত হয়েছে যারা ধার্মিক ও ন্যায়ের পথে থাকে ভগবান তাদের সাহায্য করেন, আর যারা অধর্ম অন্যায়ভাবে অপরের বস্তু কেড়ে নিতে চায় ভগবান তাদের ক্ষমা করেন না। সাময়িকভাবে তাদের প্রভাব প্রতিপত্ত ক্ষমতার দম্ভ দেখা গেলেও পরিণামে তাদের পতন অনিবার্য। যারা সৎ তাদের কখনো পতন এবং পরাজয় হয় না। মহাভারত যে সমস্ত আখ্যান উপাখ্যান সন্নিবেশিত হয়েছে তাতে হিংসার বিস্ময় ফল আর অহিংসার যে শুভ ফল প্রাপ্তি তার প্রতিফলন ঘটেছে। মহাভারত পাঠ করলে আমরা রাষ্ট্রনীতি, সমাজনীতি, ধর্মতত্ত্ব, মানবিক মূল্যবোধ, নৈতিকতা গঠনে উদ্বুদ্ধ হই। মহারাজ পরীক্ষিতের পুত্র জনমেজয়কে তার পূর্বপুরুষের বৃত্তান্ত বলতে গিয়ে মহামতি ব্যাসদেব এই মহাভারত বর্ণনা করেছেন। প্রসঙ্গক্রমে এসেছেন নানা কাহিনী, উপকাহিনী। এই সকল কাহিনী দ্বারা তৎকালীন সমাজ, রাষ্ট্র, মানুষ, মানবিকতা সকলই বর্ণিত হয়েছে। এখানে বর্ণিত হয়েছে রাজার কর্তব্য, পূজা পালন, অতিথি সেবা, ক্ষমতার চেয়ে ভক্তির উৎকর্ষতার প্রমাণ। বারবার প্রমাণিত হয়েছে রাখে হরি মারে কে, অর্থাৎ হরি যাকে রক্ষা করেন কেউ তাকে ধ্বংস করতে পারেন না। তাই মহাভারত পাঠে আমরা ধর্মাচরণে উদ্বুদ্ধ হই, মানবিকতা ও নৈতিকতা শিক্ষা লাভ করি, জনসেবায় নিজেকে নিয়োজিত করার প্রয়াস পাই। সুতরাং আমাদের উচিত মহাভারত অধ্যয়ন করা এবং এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতিকে সমৃদ্ধ করা।
তোমাদের ছোট প্রশ্নগুলো দিয়েছি, ওইগুলো তোমরা পড়বে। পরবর্তী ক্লাসে আরো কিছু ছোট প্রশ্ন দিব এবং সৃজনশীল প্রশ্নও দিব। আর তোমাদের তো অনেক রিডিং পড়ানো হয়ে গেছে, বইও অনেক পড়িয়েছি। এখন আর এই পর্যন্তই থাক আজ। তোমাদের পরবর্তী ক্লাসে আবার অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ।